রাজনীতির ক্ষমতার গরম যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন অন্ধত্বের পরিণত কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জলযন্ত্র উদাহরণ দেখলো কুষ্টিয়ার মানুষ। দর্শক, কুষ্টিয়ার জনপ্রিয় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনাটি এখন আর কেবল কোনো সাধারণ ঘটনা নয়, এটি পরিণত হয়েছে দেশের জাতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত এক অধ্যায়। দর্শক, আজ তুলে ধরবো এর পিছনের সব জানা অজানা কাহিনী, কিভাবে গণ অধিকার পরিষদে ভিপি নুরুল হক নূরের রাজনৈতিক কৌশল এবং বক্তব্য এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দর্শক, আর এর পিছনে বিএনপির নীরব ভূমিকা বা তারেক রহমানের উপদেষ্টাদের অবস্থান বা কি? ঘটনাটি ঘটে কুষ্টিয়ার বুকি। দর্শক, জনগণের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য মুফতি আমির হামজা যখন তার নির্বাচনী এলাকার জনসভা শেষ করে গাড়ি বহর নিয়ে ফিরছিলেন, আর ঠিক তখনই পুলিশের প্রোটোকলের মাঝে তার গাড়িতে অতর্কিতভাবে হামলা চালানো হয়। বৃষ্টির মতন ইটপাটকেল নিক্ষেপ করে চুরমার করে দেওয়া হলো এমপির গাড়িটি। এই বর্বরচিত হামলার মুফতি আমির হামজা সহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। স্থানীয় সূত্র পরিষ্কার হয়ে গেছে, এই ন্যাক্কারজনক হামলার পিছনে রয়েছে গণ অধিকার পরিষদে ভিপি নুরুল হক নূরের বাহিনী। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ড দেখানোর সাহস এই তরুণরা পেল কোথায়? কার ইশারায় এমন আত্মঘাতী পথ বেছে নিল তারা? আর ঠিক এখানেই রাজনৈতিক মহল সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছেন ভিপি নুরুল হক নূরের ভূমিকা। গণ অধিকার পরিষদ শীর্ষ নেতা যদি তাদের নেতা কর্মীদের রাজনৈতিক আচরণ থেকে ফিরিয়ে আনতে না পারে, তবে এই দায়ভার তাদের নিতে হবে নুরুল হক নূরের। আর এর পাশাপাশি আরো একটি বিষয় টপ অফ দি কান্ট্রিতে পরিণত হয়েছে। দর্শক, বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান বা তার দলের নীতি নির্ধারকরা এই বিষয়টি স্পষ্ট কোনো অবস্থান বা কার্যকরী ভূমিকা নিচ্ছেন না কেন? বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী রাশেদ খানের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং সমালোচনা। আপনারা জানেন, রাশেদ খান বিভিন্ন সময় জামাত ইসলামী এবং মুফতি আমির হামজাকে নিয়ে নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। এমনকি প্রকাশ্য এই ধরনের কথাও বলা হয়েছে যে মুফতি আমির হামজা যেন আর কোনো মাহফিলে বক্তব্য না দেন, মসজিদে খুতবা না পড়ান বা কিংবা নামাজ না পড়ান। একজন ধর্মীয় ব্যক্তিত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন বক্তব্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের মনে মারাত্মক ক্ষোভের সৃষ্টি করেছে। দর্শক, আরো প্রশ্ন উঠেছে, বিএনপি যদি এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বক্তব্য প্রশ্রয় দেয় বা সময় মতন সংশোধন না করে, তবে এর পূর্ণ রাজনৈতিক সুবিধা চলে যাবে কার ঝুলিতে? আর এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এই দলটির গণ অধিকার পরিষদের তরুণ কর্মীদের কাণ্ড রীতিমতো না হাসির রোল পড়ে গেছে। ফেসবুকে আজব হুমকি ধামকি দিয়ে তারা নিজেদের বোকামি ডেকে আনছে। যাদের বিরুদ্ধে আপনারা মাঠ গরম করার চেষ্টা করেছেন, তারা এই ফাঁকা আওয়াজে এক চুলও নড়ার পাত্র নয়। দর্শক, সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ায় এখন গণ অধিকার পরিষদ নিয়ে নানা ব্যঙ্গ করছে, ফলে এই দলটির অবশিষ্ট রাজনৈতিক সম্মানটুকু এখন ধুলোয় মিশে গেছে। রাজনীতির মাঠে শুধু গলাবাজি আর পেশা শক্তি প্রদর্শন করে টিকে থাকার দিন শেষ। টিকে থাকতে হলে মেধা লাগে, আদর্শ লাগে এবং সুনির্দিষ্ট গণভিত্তি লাগে। দর্শক, আজ একটু তাকিয়ে দেখেন তো গণ অধিকার পরিষদের বর্তমান দশা কোথায় গিয়ে ঠেকেছে। যে তরুণ প্রজন্ম নিয়ে তাদের এত অহংকার, সেই তরুণরা আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে মারাত্মক পথে পা বাড়াচ্ছে। কিন্তু দিন শেষে আইনের লড়াই জামাত ঠান্ডা মাথায় রাজনৈতিক কৌশল অবলম্বন করে এগিয়ে চলছে। দিনের আলো যেমন সত্য, তেমনি এই কথাও নিশ্চিত সত্য, শেষ পর্যন্ত বিএনপি তারেক রহমানের শীর্ষ নেতারাও এই দলগুলোর কোন রাজনৈতিক দায়ভার নিজের কাঁধে নেবে না। আর যদি বিএনপিও তাদের নীতি নির্ধারণ করার সময় মতো ভিপি নুরুল হক নূর তাদের সহযোগীদের এই উগ্র রাজনৈতিক নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই পুরো বিষয়ে রাজনৈতিক সমীকরণ জামাত ইসলামের বিজয় ও মাঠ অনিবার্য হয়ে উঠবে। দর্শক, কুষ্টিয়ার এই হামলা কেবল একটি গাড়ি ভাঙচুরের বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া কিছু তরুণ রাজনৈতিক আত্মহত্যার জলযন্ত্র প্রমাণ। এখন দেখার বিষয়, আইনের খাঁচায় বন্দী হয়ে এই তরুণরা শেষ পর্যন্ত কার কাছে গিয়ে নিজেদের রক্ষা করে। কুষ্টিয়ার এই ঘটনা সামগ্রিক রাজনৈতিক হিসাব কিয়াস নিয়ে দর্শক আপনার মন্তব্য কি? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।